হ্যালো, এসসি 27 ব্যাচের ছোট বাচ্চা কাচ্চারা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তোমরা কিন্তু জানো তোমাদের ইতিমধ্যে কিন্তু অনেক স্কুলের প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং অনেক স্কুলে এখনো শুরু হয়নি, কিছুদিনের মধ্যে শুরু হবে। এবং আমি যেখানে থাকি তার আশেপাশে যত স্কুল আছে ম্যাক্সিমাম স্কুলে প্রি টেস্ট পরীক্ষা ঈদের পরে কুরবানি ঈদের পরে শুরু হয়ে গেছে এবং অনেক স্কুলে এখন শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে যাবে ইদানিং এক সপ্তাহ বা এই সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে কি, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি আমরা সবচেয়ে ভয় পাই কোন সাবজেক্টকে বলতো? ফিজিক্সকে না? সবচেয়ে ভয় পাই কোন সাবজেক্টকে? ফিজিক্সকে। কারণ ফিজিক্স বা পদার্থবিজ্ঞান এমন একটা সাবজেক্ট, তুমি যত প্র্যাকটিস করো না কেন তোমার শেষমেশ দেখা গেছে কোনো না কোনো ঘাপলা লাগবেই। আমি আমার যখন এইচএস লাইফ ছিল আমি তখন ফিজিক্সে 94 পাইছিলাম। তারপর হচ্ছে দেখো, একটা ছেলে বোর্ডে 94 পাই স্টুডেন্ট, সেও ফিজিক্সে এসে মারা খাইছে। একমাত্র ফিজিক্সে এখনো এখনো মারা খায়, এখন তো এইচএস লেভেল স্টুডেন্ট, এখন আসলে ফিজিক্সে মারা খায়। তো ফিজিক্স এমন একটা সাবজেক্ট তোমার পিছু কোনো ছাড়বে না, তুমি যেখানে যাও তোমার ফিজিক্স লাগবে, তুমি সায়েন্সের স্টুডেন্ট তো ফিজিক্স মারা খাবে। সো যেহেতু তোমাদের সাথে তোমাদের প্রান্ত ভাইয়া আছে, সো ফিজিক্সে মারা খাওয়া যাবে না। তোমাদের জন্য আছে সবচেয়ে শর্ট 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 সিলেবাস। তোমরা যারা সামনে প্রি টেস্ট পরীক্ষা দেওয়া, প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছ, এখন কিন্তু ফিজিক্স পরীক্ষা অনেকের হয় নাই। সো মাত্র 3টা অধ্যায় করলে, কয়টা? মাত্র 3টা অধ্যায় করলে তোমরা ফিজিক্সে 90 আপ মার্ক পেতে পারবা। মানে সিকো তো তুমি ফুল মার্ক পাবা, সিকো তুমি 50 পাবা, রিটেনে 50 মার্ক আছে, 50 তুমি 50 পাবা। জাস্ট 3টা অধ্যায় করবা, আমার গাইডলাইন গুলো ফলো করবা, তুমি ফিজিক্সে অনায়াসে 90+ মার্ক পাবা, অনায়াসে 90+ মার্ক পাবা। ভাই যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষার ভিডিও না, আমি বেশি কথা বাড়াবো না। আগে দেখি আমার তোমাদের যারা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে তাদের তো মেইনলি ফুল বইয়ের পরীক্ষা হচ্ছে। অনেকে আবার কিছু অনেক স্কুলে কমাই দিছে, বাট যে 3টা অধ্যায় করলে আসলে 90 আপ পাওয়া যায়, 3টা হচ্ছে মেইন চ্যাপ্টার, ওই 3টা মানে 3টে ছাড়া কোশ্চেন হয় না ধরতে গেলে। তো দেখি আমাদের কয়টা অধ্যায় আছে, দেখি আমরা। অধ্যায় 1 ভৌত রাশি ও পরিমাপ, তাই না? অধ্যায় 2 গতি, অধ্যায় 3 বল, অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি, অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ, অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, অধ্যায় 7 তরঙ্গ ও শব্দ, অধ্যায় 8 আলোর প্রতিফলন, অধ্যায় 9 আলোর প্রতিসরণ, অধ্যায় 10 স্থির তড়িৎ, অধ্যায় 11 চলবিদ্যুৎ, অধ্যায় 12 বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, অধ্যায় 13 আধুনিক পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স, অধ্যায় 14 জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। মানে কয়টা তো চ্যাপ্টার আছে? মোট 14টা চ্যাপ্টার আছে। তো আগে তুমি দেখো ভাই কোনগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে আর কোনগুলো সিকিউ আসবে, কোনগুলো এমসিকিউ আসবে। আগে বলে রাখি, ফিজিক্স কিন্তু কোশ্চেন ঘোরাই হয়, ফিজিক্সে কোশ্চেন মিক্সড হয় না। মানে ধরো তোমার একটা সিকিউ এর ক খ গ ঘ ওই অধ্যায় থেকে আসবে, একটা অধ্যায় থেকে আসবে। ধরো তোমার কেমিস্ট্রি ক্ষেত্রে হয় কি, ধরো তোমার ক আসছে 2 অধ্যায় থেকে, খ আসছে 3 অধ্যায় থেকে, খ গ আসছে আবার 4 অধ্যায় থেকে, এরকম হয় না কেমিস্ট্রি ক্ষেত্রে মোস্ট অফ দ্য। মানে ফিজিক্সে এরকম হয় না, ফিজিক্সে অধ্যায় 2 থেকে কোশ্চেন আসবে, অধ্যায় 2 থেকেই ফুল কোশ্চেন আসবে, ক খ গ ঘ সবকিছুই মিক্স হওয়ার চান্স খুবই কম। আর কিছু কিছু চ্যাপ্টার যেগুলো মিক্সড হয়, যেগুলো মিক্স কোর্স ম্যাথ হয় না। সো দেখি অধ্যায় 1 ভৌত রাশি ও পরিমাপ, এটা আমাদের ইম্পর্টেন্ট and খুব ইম্পর্টেন্ট। কারণ এটা হচ্ছে তোমাদের রিসেন্ট ব্যাচ 26 এর হচ্ছে শর্ট সিলেবাসে ছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন হয় বোর্ডে, সবসময় হয় না, মাঝে মাঝে কোশ্চেন মাঝে মাঝে হয় না, বাট মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন হয়। তুমি যদি ঢাকা বোর্ড স্টুডেন্ট হয়ে থাকো তুমি এখান থেকে কোশ্চেন পাবা, মাঝবে কোশ্চেন পাবা। মানে কোশ্চেন ইজি হইলে দেখা গেছে ভৌত রাশি পরিমাপ থেকে কোশ্চেন দিয়ে দেয়। অধ্যায় 2 গতি, এখান থেকে মাস্ট বি তোমার কোশ্চেন হবেই হবে হবেই। পৃথিবী উল্টায় যাবে, গতি থেকে কোশ্চেন মিস হবে না, কোশ্চেন হবে গতি থেকে। অধ্যায় 3 বল, এখান থেকে মাস্ট বি কোশ্চেন হবেই। অধ্যায় 4 এখান থেকে কোশ্চেন হবেই। এই 3টা চ্যাপ্টার তুমি যতই হোক তুমি আসলে উল্টাতে পারবে না, জিনিসটা তোমার করতেই হবে। অধ্যায় 5 থেকে কোশ্চেন হয়, তুমি বলতে পারবে এটা ইম্পর্টেন্ট তোমার জন্য। তুমি অধ্যায় 5 থেকে কোশ্চেন হয়, বোর্ডে আসে কোশ্চেন প্রতি বছর, টিভি টেস্ট পিচে সব জায়গায় আসে আসলে। অধ্যায় 6 বস্তুর উপর তাপের, এই দুইটা দেখা গেছে কি মাঝে মাঝে তোমার 5-6 মিক্সড হয়ে যায়, এনিহাও 5-6 মিক্সড হয়ে যায়। অধ্যায় 7 এখান থেকে মাস্ট বি কোশ্চেন হয়, কোশ্চেন আসবে এখান থেকে, 5-6 থেকে না আসলে অধ্যায় 7 থেকে কোশ্চেন আসে। অধ্যায় 8 এবং 9 দুইটা মিক্সড হয়, মাথায় রাখবা। অধ্যায় 8 এবং 9 অলওয়েজ মিক্সড হবে, অলওয়েজ মিক্সড হবে। অধ্যায় 8 থেকে সিঙ্গেল কোশ্চেন করবে, 9 থেকে সিঙ্গেল কোনো কোশ্চেন করবে না। অধ্যায় 8 এবং 9 মিক্সড হবে, এবং অধ্যায় 8 এবং 9 পুরো সেম, ধরতে গেলে সেম ধারারই। একটা হচ্ছে আলোর প্রতিসরণ আর একটা হচ্ছে আলোর প্রতিফলন। স্থির বিদ্যুৎ আর চলবিদ্যুৎ এখান থেকে কোশ্চেন আসে। স্থির বিদ্যুৎ থেকে তো মাস্ট বি কোশ্চেন আসেই আসে। আর স্থির বিদ্যুৎ বাইনি চান্স স্থির বিদ্যুৎ মিস হয়ে গেল, চলবিদ্যুৎ কখনো মিস হয়, চলবিদ্যুৎ তোমার কোশ্চেন আসে মাঝে মাঝে, দুইটা আসে আমার চলবিদ্যুৎ থেকে। অধ্যায় 12 বিদ্যুৎ চৌম্বক ক্রিয়া, এটা আসে না। অধ্যায় 13 অধ্যায় 14 এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বুঝছো না? আমি এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
এখন আসি কোন 3টে চ্যাপ্টার। দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট দিছে কোনটায়, এই 2 3 4 না। এখন কথা হচ্ছে তোমার কোশ্চেন আসে কয়টা, সিকিউ আসে 8টা, সিকিউ আসে হচ্ছে তোমার 8টা, অ্যান্সার করতে হয় 4টা, আর বাকি 10 মার্কের শর্ট কোশ্চেন। এখন দেখো 3টা থেকে 3টা, এই 3টা থেকে কোশ্চেন আসবে মাসবে, গতি বল কাজ করতে শুরু 3টা থেকে আসবে। আর আরেকটা তোমার ম্যানেজ করতে হবে, কিন্তু আমি বল ম্যানেজ করতে হবে না, কারণ দেখো অধ্যায় 2 3 4 এই অধ্যায় যে কোনো একটা চ্যাপ্টার থেকে, অধ্যায় যে কোনো একটা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসতে পারে, হয়তোবা গতি, হয়তো বল, নাহলে কাজ করতে শক্তি, যে কোনো চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসতে পারে। এবং এই অধ্যায় 2 বল, অধ্যায় 2 3 4 গতি বল কাজ ক্ষমতা শক্তি 3টা চ্যাপ্টারে বলা হয় ফিজিক্সের মেরুদণ্ড। এসএসসি ফিজিক্সের মেরুদণ্ড বলা হয় 3টা চ্যাপ্টারকে। পৃথিবী উল্টায় যাবে, পৃথিবী উল্টায় যাবে, তুমি এখান থেকে কোশ্চেন মিস হবে না, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। এমন কোনো বোর্ড নাই, এমন কোনো টেস্ট প্রি টেস্ট নাই যেখানে কোশ্চেন আসে না এখান থেকে, এগুলো ছাড়া কোশ্চেন অসম্পূর্ণ। সো কি বললাম, এই 3টে চ্যাপ্টার যে কোনো একটা চ্যাপ্টার থেকে তোমার মাস্ট বি 2টা আসতে পারে, 2টা আসতে পারে, হয়তো গতি থেকে আসবে, হয়তো বল থেকে আসবে, অথবা কাজ করতে শক্তি থাকবে। এখান থেকে তুমি 4টা কমন পাইতেছো, এখান থেকে তুমি 4টা কমন পাইতেছো, আর আমি রিস্ক কেন নিব। এসে তুমি অধ্যায় 7 পড়ো, অধ্যায় 7 কিন্তু সহজ, অধ্যায় 7 থেকে মাস্ট বি একটা আসবেই, অধ্যায় 11 নাও 10 যেগুলো একটা পড়ো, এখান থেকে একটা আসবেই। সবাই যদি প্ল্যান করে এগোও, যদি গাইডলাইন মতো এগোতে পারো, ভাই পাস করার ব্যাপার না। যারা পাস করতে তারা পাসও করতে পারবে, যারা হচ্ছে এ প্লাস থাকে এ প্লাস পাবে। ধরো তুমি সিকিউতে 40 পাইছো, হ্যাঁ সিকিউতে 40 পাইছো, হ্যাঁ, আর ধরো শর্ট কোশ্চেন তোমার 10টাই হয়ে যাবে, যত শর্ট কোশ্চেন পার ব্যাপার না। আর এখান থেকে তুমি প্র্যাকটিক্যাল তোমার 25 দিয়ে দিবে, যেহেতু প্রি টেস্ট টেস্ট পরীক্ষা, স্কুলের পরীক্ষা 25 দিয়ে দিবে প্র্যাকটিক্যালে, 25 তাহলে 20 দিবে। আর লাগে কত, এমসিকিউতে 15 পাইলে তোমার 90 আপ, এমসিকিউতে 15 পাইলে 90 আপ, আর এমসিকিউতে 15 পাওয়া ব্যাপার না, জাস্ট বোর্ডে এমসিকিউ করে যাবা তাহলে পেয়ে যাবা। এসিকিউ ক্ষেত্রে করবা কি, জাস্ট টেস্ট পেপার সলভ করো, টেস্ট পেপার বলতে বোর্ডের সিকিউ গুলো সলভ করবা। আর আমার চ্যানেলে টাইপ ভিত্তিক সিকিউ আছে, যেমন আমি গতকালকে আপলোড 2 দিন আগে আপলোড দিছিলাম, বাট একটা অধ্যায় তুমি অধ্যায় 10 শেষ করতে পারবা, মানে একটা সিকিউ করি অধ্যায় একটা সিকিউ করে তুমি অধ্যায় 10 শেষ করতে পারবা। তো এইসব ক্লাসগুলো দেখো, এইসব ক্লাসগুলো করে তুমি ভালো হবে, নিজে প্র্যাকটিস করবা, ক্লাসগুলো দেখবে ভালো হবে শুনে। তো কি বললাম, অধ্যায় 2 3 4 এই 3টা করো, এই 3টা থেকে তুমি কমন পাইতে পারো 4টা, আর তুমি রিস্ক কেন নিবা, তুমি রিস্ক কেন নিবা, জন্য অধ্যায় 7 করো, অধ্যায় 10 বা 11 যেমন একটা করো, সেগুলো করলে তো তোমার মানে এই 3টা তো মাস্ট বি করবে। এই 3টা করার পরে যে কোনো 2টা চ্যাপ্টার তুমি রাখো, 2টা নাহলে একটা চ্যাপ্টার তুমি তোমার কাছে রাখো যেটা তুমি পারবা, তাহলে অধ্যায় 5 6 8 9 করতে পারো। অনেকে 8 9 ইজি লাগে, অনেকে 8 9 কঠিন লাগে, বাট আমার কাছে পার্সোনালি 8 9 আমি স্কিপ করছিলাম আমার লাইফে, ফুল লাইফে, কারণ 8 9 পড়ি নাই। সো এটা হচ্ছে কথা, যদি প্ল্যান করে করতে পারো ভাইয়া 90 আপ অফিস ব্যাপার না, এসএসসি লেভেলে 90 আপ পাওয়ার ব্যাপার না। আমাদের আসলে হয় কি, আমরা প্ল্যান করে গেলাম, আমাদের আসলে ফিজিক্স নাম শুনলে মনে হয় কি কঠিন সাবজেক্ট, পারবো না, সেটা মনে হয় না, বাট প্ল্যান ওয়াইজ আগেলে সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। সো আজকে ভিডিও পর্যন্ত, বুঝছো, পরবর্তী নতুন ভিডিও দেখা হচ্ছে, এবং কোন টপিকে তোমাদের ভিডিও দরকার অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ভাই। আর তোমাদের একটা কথা বলি ভাই, দেখো আমি কিন্তু নিজে একজন স্টুডেন্ট, তাই না, নিজে একজন স্টুডেন্ট। সো অলওয়েজ হয় কি, আমার ডেইলি রুটিনটা বলি, আমি কলেজ লাইফের স্টুডেন্ট, আমি হচ্ছে এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট। সো আমার এসএসসি ব্যাচ 25, আমার রেজাল্ট ছিল জিপিএ 5, যারা আমাকে চিনো না তাদেরকে বলতেছে আর কি। আমার ডেইলি রুটিনে একটা মেইন রুটিন হচ্ছে আমি আমার সকালবেলা উঠে 5টা 6টার দিকে। সো 5টা 6টার দিকে ওঠার পর নিজের কাজগুলো, মানে কলেজের কাজগুলো করার পর, মানে যে স্টাডিতে ফোকাস দেওয়ার পর 8টার দিকে কলেজে যাই, 8টা থেকে 3টা 2টার মতো আমার কলেজ থাকে। সো 2টার দিকে বাসে আসার পর কোনো মতে লাঞ্চ আর শাওয়ারটা নেওয়ার পর আমি 3টার দিকে যাই নিজে প্রাইভেট পড়তে, আমি প্রাইভেট পড়ি। সো প্রাইভেট পড়তে যাই, সো যেহেতু স্টুডেন্ট প্রাইভেট পড়তে, এইচএস লেভেল প্রাইভেট পড়তে হয় আসলে, প্রাইভেট পড়তে যাই। সো ওইখান থেকে 3টা থেকে 5টা পর্যন্ত আমার নিজে প্রাইভেট পড়ি, এবং 5টা থেকে 7টা পর্যন্ত আমি অফলাইনে কিছু ব্যাচ পড়াই। সো ওগুলো পড়াই, ওগুলো পড়ানোর পর সো বাসে আসি 7:30টার দিকে, হয়তো আবার পড়তে বসি বাসে আসার পরে, কারণ ভাই এইচএস লেভেল পড়তে হয়, সত্যি হয় এইচএস লেভেলে তুমি সায়েন্স না তুমি পড়বো না, এটা হয় না। কারণ তুমি এখন যে বইগুলো পড়তেছো সায়েন্সে, এসএসসি লাইফে, এইচএসসি তে গিয়ে তার ডাবল পড়া পড়তে হয় তোমার। তো এখন যদি তুমি পড়ো 100%, 10,000 পড়তে হবে 1000%ও বেশি, 2000 3000%। সো কথা হচ্ছে এটা পড়াশোনা করতে 6টার দিকে আসি, 7টার দিকে আসি, ভাই 7:30 থেকে প্রায় 11টা 12টা পর্যন্ত নিজের স্টাডি গুলো কমপ্লিট করি, মাঝে মাঝে কমপ্লিট হয় না, সো মাঝে মাঝে একটা বেড়ে যায়। সো এরপর হচ্ছে বসি তোমাদের ভিডিও নিয়ে, যে ভিডিও বানাবো, ভিডিও রেকর্ড করব, আগে টপিকগুলো সিলেক্ট করি,
দেন হচ্ছে ভিডিও রেকর্ড করি, দেন হচ্ছে তোমার ওটা করতে করতে আমার আর 2টা বেজে যায়, বুঝছো? একটা নাও 2টা বেজে যায় মাস্ট বি, মানে 1 ঘন্টা লাগে আর কি। এরপর হচ্ছে তোমার আর যদি কোনো বেসিক টু প্রো কনসেপ্ট তাহলে আরো বেশি লেগে যায়। সো এরপর করার পর দেন ভিডিওগুলো এডিট করি, থাম্বনেল ক্রিয়েট করি, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু কমপ্লিট করার পর আমার ঘুমাইতে ঘুমাইতে রাত 3টা বাজে। সো আমি রাত 3টার দিকে ঘুমাই, উঠি 5টা-6টার দিকে মাস্ট বি। সো এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। ভাই তোমাদের জন্য এত কষ্ট করতেছি, একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দাও, এটা তার কিছু চাই না ভাই। সেটা তো আসলে আমি কষ্ট কাদের জন্য করতেছি, তোমাদের জন্য করতেছি না? একটু দয়া মায়া করো আমার উপরে। আর ভাইয়া হচ্ছে আমি হচ্ছে তোমাদের হয়তোবা আমি বলতেছি না, হয়তোবা তোমার একটা ফ্রি কোর্স দিব আর একটা পেইড কোর্স থাকবে। সো ওইটার জন্য আসলে তুমি চাও আমার কমেন্টে জানো, আমি লঞ্চ করবো, বুঝছো? আর পেইড কোর্সটা খুবই 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 সামান্য রেঞ্জে থাকবে, মানে খুবই প্রাইসটা খুবই সামান্য থাকবে আসলে। যে হচ্ছে আর পেড কোর্সে এমনভাবে সাজানো হবে যে হচ্ছে জীবনে বই ধরে নাই এই টাইমে এসেও সে আমার ক্লাসগুলো যে করবে, শুধু আমি না, আমার অনেকে ক্লাস তো এখানে এই ক্লাসগুলো করবে। সো একবারে বাচ্চা লেভেল থেকে বড় হয়ে যাবে, মানে বেসিক থেকে প্রো লেভেলে চলে যাবে। এমনভাবে সবকিছু টপিক শেখানো হবে যাতে তুমি নিজে ওই টপিকের টিচার হয়ে যাও। ইম্পর্টেন্ট গাইডলাইন থাকবে, 100% কমন সাজেশন থাকবে। তুমি জানো যারা আমাদের আগের স্টুডেন্ট, মানে এইচএসসি 26 ব্যাচ, আমরা যারা কমন দিছিলাম বোর্ড পরীক্ষা, ওখান থেকে হুবহু কমন আসছে, বুঝছো? সো খুবই সামান্য প্রাইসের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে কোর্সগুলো লঞ্চ করা হবে। সো তোমরা যদি চাও আমি কোর্স লঞ্চ করে দেবো, কমেন্টে জানাও, বুঝছো? আমাকে মিনিমাম 100, 200 বা 300 জন হইলে কোর্সগুলো লঞ্চ করে দেবো আমি, বুঝতে পারছো? সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিক মতো ভাইয়া পড়াশোনা করো, কারণ সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা, রানিং প্রি টেস্ট পরীক্ষা। সো টাটা।